হ্যালো ভিউয়ার্স, প্রফেশনাল ব্লগিং কোর্সে আপনাদেরকে স্বাগত। এই কোর্সে আমি ধাপে ধাপে ডোমেইন হোস্টিং কেনা, সহজে ওয়েবসাইট সেট আপ করা, আর্টিকেল লেখা, ইউটিউব চ্যানেল তৈরি করা, সহজে ভিডিও এডিট করা, প্রমোশন সহ আরও অনেক কিছু শেখানোর চেষ্টা করব। আপনাদের কোনো বিষয়ে সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকে আমি প্রফেশনাল ব্লগিং কোর্সের সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, আর সেটি হলো আপনার ব্লগের নিশ বা উপযুক্ত বিষয় নির্ধারণ, মানে যা নিয়ে আপনি ব্লগিং করবেন। আপনি যদি প্রফেশনাল ব্লগিং করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ করার কোনো উপায় নেই, কারণ যদি সঠিক নিশ নির্ধারণে ব্যর্থ হন তাহলে এই ব্লগটি থেকে ইনকাম করা এবং ব্লগটি আপনার পক্ষে বেশি দিন পরিচালনা করা সম্ভব হবে না। আপনি ইউটিউবের মাধ্যমে ব্লগিং করেন বা ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করেন, পারফেক্ট নিশ নির্ধারণ করতে হলে অবশ্যই এই 8 ধাপের পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। ধাপ 1, ধৈর্য ও আগ্রহ। নিশ সিলেকশনের প্রথম ধাপে আপনাকে দেখতে হবে যেই নিশ নিয়ে আপনি ব্লগ তৈরি করবেন সেটা নিয়ে আপনার আর্টিকেল লেখা বা ভিডিও করার আগ্রহ কেমন। আপনি বছরের পর বছর এই টপিক নিয়ে কাজ করে যেতে পারবেন কিনা সেটাও আপনাকে বিবেচনা করতে হবে, কারণ আপনি কয়েকদিনের জন্য এই ব্লগটি তৈরি করতেছেন না, আপনি সারা জীবন যাতে এটা থেকে ইনকাম করতে পারেন সেই জন্যই খুলতেছেন। আপনার যেই টপিকগুলির উপর কাজ করতে আগ্রহ এবং ধৈর্য আছে সেইগুলি লিপিবদ্ধ করুন। ফর এক্সাম্পল, ট্রাভেল, অ্যাকাউন্টিং, বিউটি, টেকনোলজি, সায়েন্স, ফুড এটসেট্রা। ধাপ 2, অভিজ্ঞতা বা শেখার আগ্রহ। আপনি যে টপিকগুলি সিলেক্ট করেছেন সেগুলির উপরও কন্টেন্ট তৈরি করতে পারবেন কিনা সেটি এই ধাপে দেখতে হবে। আপনার ভিউয়ার্সরা দেখবে আপনি কতটুকু দক্ষতার সাথে কন্টেন্ট তৈরি করতে পারেন, কত সহজে শেখাতে পারেন, তারপর আপনি আপনার কাজে নতুন টেকনিক ব্যবহার করতেছেন কিনা সেটাও খুবই গুরুত্বপূর্ণ। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে শেখার আগ্রহ আছে কিনা সেটাও আপনার মাথায় রাখতে হবে। কিছু টপিক আছে যেগুলির উপর আপনার কাজ করতে তেমন অভিজ্ঞতার প্রয়োজন হয় না, যেমন ট্রাভেল, ফুড এটসেট্রা। ধাপ 3, কী পরিমাণ ইনকাম করতে পারবেন তা অনুমান করুন। আগ্রহ ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু নিশ বা টপিক সিলেক্ট করেছেন, কিন্তু এই নিশগুলির মধ্য থেকে কোনগুলি আপনাকে ভালো পরিমাণ ইনকাম এনে দিতে পারে সেটা অনুমান করা এই ধাপের কাজ। আপনি যে টপিকগুলো নির্ধারণ করেছেন সেগুলির উপর স্পন্সরশিপ কেমন পাওয়া যাবে, অ্যাফিলিয়েটের সুযোগ আছে কিনা, বা এই টপিকের উপর আপনার কোনো পণ্য বা সার্ভিস আছে কিনা যা বিক্রি করে আপনার ইনকামের পরিমাণ বৃদ্ধি করতে পারেন, কারণ শুধু অ্যাডসেন্স থেকে আপনি বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন না। এখানে কিছু উদাহরণ দেই। ট্রাভেল নিশের ক্ষেত্রে আপনি বিভিন্ন ট্রাভেল কোম্পানি যেমন Booking.com, Trip.com ইত্যাদি থেকে পার্টনারশিপ নিতে পারেন। বিভিন্ন হোটেল, রিসোর্ট এগুলি থেকে স্পন্সরশিপ নিতে পারেন। অ্যাকাউন্টিং নিশ নিলে আপনি অ্যাকাউন্টিং রিলেটেড পাবলিশারদের কাছ থেকে স্পন্সরশিপ নিতে পারেন অথবা সিএ ফার্মের স্পন্সরশিপ নিতে পারেন। বিউটি ব্লগ হলে আমাজনের পণ্য সাজেস্ট করে কমিশন পেতে পারেন বা বিভিন্ন শপের স্পন্সরশিপ নিতে পারেন। ধাপ 4, চাহিদা ও প্রতিযোগিতা নির্ধারণ। এই সব কিছুর পর আপনাকে দেখতে হবে আপনার নির্বাচিত টপিকগুলির মধ্যে কোনগুলির চাহিদা সবচেয়ে বেশি এবং সেই তুলনায় কী পরিমাণ কন্টেন্ট এই টপিকগুলির উপর তৈরি করা হচ্ছে। এই ধাপে আপনি টপিক রিলেটেড ভিডিওর ভিউ চেক করবেন, কন্টেন্ট চেক করতে পারেন। গুগলে 2টা ফ্রি টুল আছে, সেগুলি দিয়েও চেক করে দেখতে পারেন যে চাহিদা ও প্রতিযোগিতা কেমন। কীভাবে গুগলের টুলস দিয়ে চেক করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ধাপ 5, নতুনত্ব আনায়ন। আপনি আপনার কন্টেন্টের উপর কতটুকু নতুনত্ব আনতে পারবেন সেটা নির্ধারণ করবে আপনি এই টপিক নিয়ে কত দূর এগোতে পারবেন। অনলাইনে অবশ্যই আপনার টপিক নিয়ে অন্যরাও কাজ করছে, তাই আপনি কয়েকজনের ভিডিও দেখে সিদ্ধান্ত নেন যে আপনি একইভাবে একই বিষয় শিখাবেন নাকি আপনি নিজের মতো করে শেখাতে পারবেন, আপনার কাজে ভ্যালু অ্যাড করতে পারবেন কিনা। আপনার ভিডিও বা কন্টেন্ট দেখে যদি কারো উপকার না হয় তাহলে আপনি এই চ্যানেল নিয়ে বেশি দূর এগোতে পারবেন না, তাই উপযুক্ত টপিক নির্ধারণ করতে হবে। ধাপ 6, নতুন টপিক অ্যাড করার সুবিধা। এই ধাপে আপনাকে দেখতে হবে আপনি যে টপিক নির্বাচন করেছেন সেটার উপরে 15 থেকে 20টা কন্টেন্ট লেখার পর আর লিখতে পারবেন কিনা। যদি না পারেন তাহলে এই রিলেটেড কোনো টপিক অ্যাড করতে পারবেন কিনা। যেমন অ্যাকাউন্টিং শেখাচ্ছেন, পরে ফাইন্যান্স শেখানোর সুযোগ থাকতে হবে। কুকিং ব্লগ করতেছেন, সাথে ফুড ব্লগ করতে পারবেন কিনা। ধাপ 7, এই ধাপে দেখতে হবে নিঃসংকীর্ণ করার প্রয়োজন আছে কিনা। অনেক টপিক আছে যেগুলির ক্ষেত্রে আপনি কমন টপিকটা নিয়ে কাজ করতে পারবেন না, যেমন আপনি চাইলেই ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল ব্লগ করতে পারবেন না, পারলেও সফল হতে অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে আপনি একটা অঞ্চল নিয়ে কাজ করতে পারেন যেখানে প্রতিযোগী কম আর আপনার কন্টেন্ট তৈরি করা সহজ হবে। বাজেট ট্রাভেলারদের জন্য দক্ষিণ এশিয়ায় ভ্রমণের টিপস শেয়ার করতে পারেন, যেখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কাজ না করে শুধুমাত্র একটা অঞ্চলের জন্য এবং স্পেসিফিক কিছু ব্যক্তিদের জন্য কাজ করবেন যারা বাজেট ট্রাভেলার, শুধু তাদের জন্য।
ধাপ 8, সময় নির্ধারণ। আপনার কাছে পর্যাপ্ত সময় আছে কি না সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি ফ্রি থাকেন তাহলে হয়তো টপিক অনুযায়ী 2 থেকে 8 মাস কাজ করলেই আপনি সফলতার মুখ দেখতে পারবেন। আবার যদি চাকরি করেন বা পড়াশোনা করেন তাহলে 6 মাস থেকে 2 বছর সময় লাগতে পারে। অতএব আপনার ব্যস্ততার উপর ভিত্তি করে আপনি কতটুকু সময় দিতে পারবেন এবং সেই পরিমাণ সময় দেওয়ার ধৈর্য আপনার আছে কি না সেটা নির্ধারণ করতে হবে এই ধাপে। সময় নিয়ে কাজ করলে আপনার কন্টেন্টের মান ভালো হবে। আর যদি রাতারাতি লাখপতি হতে চান, অনলাইনে অনেক কোর্স আছে, সেগুলি দেখতে পারেন। উপরের ধাপগুলি যদি অনুসরণ করেন তাহলে আপনার জন্য উপযুক্ত টপিক নির্ধারণ এবং ব্লগে সাকসেসফুল হওয়া অনেক সহজ হবে। পরবর্তী ভিডিওতে কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে ফাইনাল নিশ সিলেক্ট করবেন তা দেখানো হবে। এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।